1971 সালের 12 ডিসেম্বর ঢাকায় সামরিক অবস্থানের উপর বিমান হামলা অব্যাহত রাখে মিত্রবাহিনী। শহর জুড়ে তখন কারফিউ আর ঘরে ঘরে চলে হানাদার বাহিনীর তল্লাশি। অন্যদিকে মুক্তিবাহিনীর আক্রমণে কোণঠাসা আল বদর আল শামসের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার নীল নকশা করে পাক বাহিনী। এদিন রাতে ঢাকা সেনানিবাসে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাউফ ফরমান আলীর সভাপতিত্বে আল বদর আল শামসের কেন্দ্রীয় অধিনায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। 1971 সালে এই সময়ে এসে বাংলার দিকে দিকে চলছে হানাদারদের ঘাঁটি দখলের উৎসব। 12 ডিসেম্বর সকালে নরসিংদী থেকে পাক বাহিনীর দখলের অবসান ঘটে। বিকেলে ভারতের আরও একটি ইউনিট ডেমরার ঘাট থেকে মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়। সূর্যাস্তের আগে জামালপুর ও ময়মনসিংহ থেকে জেনারেল নাগার বাহিনী টাঙ্গাইলে প্যারাসুট ব্যাটালিয়নের সঙ্গে যোগ দিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। 1971 সালের এই দিনে হরিপুর শত্রুমুক্ত হয়। এছাড়াও হানাদার মুক্ত হয় গাইবান্ধা, নীলফামারী, নরসিংদী, সরিষাবাড়ী, ভেড়ামারা এবং শ্রীপুর। দিনাজপুর অঞ্চলে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী খানসামা থানায় আক্রমণ করে। এ ঘটনায় মিত্রবাহিনীর 15 জন ও 7 মুক্তিযোদ্ধা শহীদ হন। সেখানে মুক্তিবাহিনীর হাতে এক মেজর সহ পাক বাহিনীর 19 জন ধরা পড়ে। এদিকে ঢাকায় পাক বাহিনীর সামরিক অবস্থানের উপর তখনও বিমান হামলা অব্যাহত থাকে। 12 ডিসেম্বর ঢাকা শহরে কারফিউ আর ঘরে ঘরে তল্লাশি নামে চলে লুটতরাজ। তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তার কূটকৌশল চালাতে থাকেন, তবে তাতে খুব একটা সুবিধা হয়নি। পাকিস্তানের পরাজয় তখন কেবল সময়ের ব্যাপার। যুদ্ধে পরাজয় টের পেয়ে এদিন রাতে আল বদর আল শামসের কেন্দ্রীয় অধিনায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করা হয়। সাজ্জাদ হুসাইন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।